হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো একটা খারাপ নিউজ আছে, একটা খারাপ খবর শুনলাম। সত্যি মিথ্যে আমি জানি না, তবে সোশ্যাল মিডিয়ায় জিনিসটা খুব ঘোরাঘুরি করছে। এখন শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া এটা খুব ঘোরাঘুরি করছে। তো এই জন্যই মানে যেহেতু আমি কনফার্ম জানি না, তো তার জন্য আমি এটার উপর জোর দিয়ে বলতে পারছি না যেটাই শিওর। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন এই নিউজটা খুব ঘোরাঘুরি করছে, খুব ঘোরাঘুরি করছে। সব থেকে বড় কথা, বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে যে উজ্জ্বল নাকি নাম, কি একজন নাম, সে যে খুব ও তো খুব মিথ্যে নিউজ প্রচার করে। আমি জানি ওর প্রোফাইলে বেশিরভাগ দেখছি এই ধরনের নিউজ। আর আমি জানি ও খুব মিথ্যে মিথ্যে নিউজ প্রচার করে। ও শাকিব খানকে নিয়ে, অপবিশ্বাসকে নিয়ে অনেক মিথ্যে নিউজ প্রচার করেছে। ওকে নিয়ে এর আগেও একটা ভিডিও করেছি আমি। তো হতে পারে যে ওটাও মিথ্যে নিউজ, তো আমি ততটা জানি না, হয়তো তোমরা কেউ জানতে পারো। তো শুনলাম নাকি যে আমাদের শবনম ইয়াসমিন বুবলি মানে ম্যাডাম নাকি খুব অসুস্থ। অসুস্থ বলতে শুনলাম নাকি তার নাকি ক্যান্সার হয়েছে। মানে এরকম কিছু নিউজ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তাই কিন্তু আমি কিন্তু কনফার্ম নই। আগে থেকে বললাম আমি কনফার্ম নই। এই নিউজগুলো সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, তার জন্যই বললাম। আর বেশিরভাগ হচ্ছে সে উজ্জ্বলের প্রোফাইলে তো বেশি, আর ও জানি ও বেশিরভাগই মিথ্যে মিথ্যে নিউজ দেয়। তো সত্যি মিথ্যে জানি না, তবে সত্যি যদি হয় তো এগুলো এটা খুব খারাপ। কারণ যাই তাকে নিয়ে আমরা নেগেটিভ কথা বলতে পারি, কিন্তু কারো এরকম একটা রোগ হোক বা এরকম কিছু কেউ আশা করে না। এটা হচ্ছে কথা। আর একটা কথা হচ্ছে এই যে বুবলি ম্যাডামের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় যে যেহেতু শাকিব খান অপু বিশ্বাসের যে বার্থডে ছবিগুলো ভাইরাল হয়েছে, যে শাকিব খানকে অনেকে হয়তো ওটা মানে এআই এর মাধ্যমে এডিট করে শাকিব খান অপু বিশ্বাস পাশে বসে কেক কাটছে, এডিটের মাধ্যমে ছবিগুলো পোস্ট করেছে। তো সেই নিয়ে বুবলি ভক্তরা বলছে এগুলো তো এডিট করা ছবি, শাকিব খান কোনোদিনও বুবলির পাশে অপু বিশ্বাসের পাশে বসে ছবি তুলবে না, এই করবে না। তারপরে সেখানে বুবলি ম্যাডামের ওই ছবিগুলো, যে ছবিগুলো শাকিব খানকে খাইয়ে দিচ্ছে, মানে তার ছেলের জন্মদিনে, সেই ছবিগুলো পোস্ট করছে। তো বলি শোন, তোদের পরকীয়া রানী সুস্থ হোক অসুস্থ হোক সেটা হচ্ছে পরের কথা, ভিডিও যেমন বানাই তেমন বানাবো। তো সেই হিসাবে বলছি, তোদের পরকীয়া রানীর তোরা যে এআই দিয়ে করেছিস, তোদের পরকীয়া রানীর বাড়িতে সোফায় নাকি শাকিব খান লুঙ্গি পরে বসে আছে। তো তোরা লুঙ্গি পরা দিয়ে তোদের পরকীয়া রানীর সঙ্গে এআই দিয়ে ফটো পোস্ট করতে পারিস। আর আমরা শাকিব খান আর অপু বিশ্বাসের এআই দিয়ে ফটো পোস্ট করলে কি শাকিব খান অপু বিশ্বাসের পাশে বসবে না, শাকিব খান অপু বিশ্বাসের বার্থডে যাবে না। তোদের পরকীয়া রানীর পাশে তোরা লুঙ্গি পরিয়ে বসাইছোস, লুঙ্গি পরিয়ে শাকিব খানের ছবি দিয়ে তোরা পোস্ট করছিস। আমরা তো তাও ভদ্র ড্রেস, আমরা তো শার্ট প্যান্ট ভদ্র ড্রেস এআই দিয়ে বানিয়ে পোস্ট করেছি। বলছি তো এআই দিয়ে হতে পারে, এআই দিয়ে, বাট আমি জানি না, আমি বানাবি বলতে পারবো না। হতে পারে ওটা এআই, কিন্তু শাকিব খান গেলে তো সেই নিউজ পেতাম। তো শাকিব খান যায়নি, তো ওটা এআই দিয়েই হবে, ছবি বানিয়ে পোস্ট করেছে। তো তোরা লুঙ্গি পরিয়ে পোস্ট করছিস, আর আমাদের অপু ভক্তরা তো ভালো, শাকিব খানকে জামা প্যান্ট পরিয়ে অপু বিশ্বাসের পাশে বসিয়ে পোস্ট করেছে। তো দেখ কতটা ভদ্র। এখানেই বিচার কর তোদের রুচিটা আমাদের রুচিটা। তোরা লুঙ্গি পরিয়ে দিয়েছিস শাকিব খানকে বুবলির বাড়িতে, মানে শাকিব খান বুবলির বাড়িতে ওইগুলোই করতে যায়, বুঝেছিস? তো ওই নোংরা কাজগুলোই শাকিব খান বুবলির বাড়িতে করতে যায়, কিন্তু আমরা অপু বিশ্বাসের সঙ্গে ওটা পছন্দও করি না। আর অপু বিশ্বাসের এগুলো দেয়নি। তার ভক্তরা কত ভালো, তাহলে এখানেই বোঝা যায় দুটো ভক্তের মধ্যে কতটা ডিফারেন্স, আর দুটো ভক্তের মধ্যে মানে মানসিকতাটা কতটা ভালো আর খারাপ, সেখানেই বুঝে নে। তোরা লুঙ্গি পরিয়ে দিয়েছিস, আমরা তাও জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। তো শোন, কার সঙ্গে সম্পর্ক আছে কার সঙ্গে নেই সেটা তো তোরাও দেখতে পারবি, আমরাও ভবিষ্যতে জানতে পারবো। তবে তো তোদেরকে তো বলাই আছে যে অপু বিশ্বাস এখন ডানা কাটা পড়ি, সে যেখানে সেখানে উড়িয়ে যেতে পারে, কারণ অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের ডিভোর্স হয়ে গেছে। তোদের পরকীয়ার সঙ্গে বিয়ে হয়েছে কবে তাও জানি না, আর তোরা বলি বিয়ে হয়েছে, ডিভোর্স নাই, লিগেলি বউ। তো লিগেলি যখন বউ, তাদের তোদের পরকীয়া রানীকে সেখানে থাকতে বল, তার সঙ্গে তো সংসার করতে বল। এখানে তো আমাদের অপু বিশ্বাস তোদের পরকীয়া রানীকে বাধা দিচ্ছে না। শোন, তোদের পরকীয়া রানীর কি শরীর খারাপ সত্যি মিথ্যে জানি না, এটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তাই বললাম। মানে এরকম রোগ ব্যাধি কাউকে আশা করি না, সে পরম শত্রুরও আশা করি না। হয়তো বুবলি পরম শত্রুরও এরকম শরীর খারাপ আমরা আশা করি না। তো সেই হিসাবে সেই হিসাবে একটু শোকবার্তা জানালাম। কিন্তু তার জন্য এটা ভাবিস না তোদের পরকীয়ার প্রতি আমাদের একটু সিম্পেথি আছে, ভাবি যে আমাদের কোনো সিম্পেথি নেই। পরকীয়াদের প্রতি তো একদমই নেই, কারণ যারা পরকীয়া করে, যারা লোকের সংসার নষ্ট করে, তাদেরকে আমি একদম দেখতে পারি না, একদম না। নিউজগুলো ঘোরাঘুরি করছে, তাই সেই নিউজ নিয়ে একটা ছোট ভিডিও দেওয়া। আর সব থেকে বড় কথা বলছি, অপুর পিছনে নাকি লাভ নেই, কারণ অপু যে লেভেলে চলে গেছে না, সেই লেভেলে তোদের পরকীয়া রানীর কোনো স্বপ্নেও ভাবতে পারবে না, বুঝছিস? কোনো স্বপ্নেও ভাবতে পারবে না। আর অপুর সঙ্গে কখনো তোদের পরকীয়া রানীর তুলনা করিস না, কারণ অপু আজ থেকে 2005-06 সাল থেকে ইন্ডাস্ট্রিতে এসে সে 100-র ওপরে সিনেমা করে গেছে। আর তোদের বুবলি ম্যাডাম 10-12টা সিনেমা এখনো কমপ্লিট হয়নি। তার মধ্যে 10-12টা সিনেমা করলেও তার মধ্যে যে কটা শাকিব খানের সঙ্গে হয়েছে সে কটাই সুপার ডুপার হিট হয়েছে। আর শাকিব খান বাদ দিয়ে একটা সিনেমাও হিট হয়নি। সেটা তো বুঝতেই পারছিস, শাকিব খান ছেড়ে দিয়েছে, তোদের বুবলি ম্যাডামের অস্তিত্ব বা কদর কোথায় চলে গেছে। তোদের বুবলি ম্যাডাম সোশ্যাল মিডিয়ায় নেই, মাঝে এসেছিল একটু গৌতম শাহের সঙ্গে, গৌতম শাহ তাকে জোকার বানালো, এটা শ্যুট করলো, ব্যাস, আবার কোনো অস্তিত্ব নেই। আর তোরা স্বপ্ন দেখছিস কি তোদের বুবলি ম্যাডাম বড় ধামাকা নিয়ে আসছে, বড় ধামাকা কোনো ভালো আনবে না। আলটিমেটলি ঘুরে ফিরে হয়তো কোনো সিনেমা শুটিং করবে, যেমন ওই সর্দার বাড়ির মেয়ে, না সর্দার বাড়ির কি, সে তো আজ অব্দি রিলিজ হলো না, ওরকমই কোনো সিনেমা আসবে বা কিছু ওরকমই হবে, সব কিছু সবই আমাদের জানা আছে। তোদের দৌড় কতটা, তোদের কদর কতটা সেটাও আমাদের জানা আছে। তো অপুর লেভেলে চিন্তা করি, অপুর সঙ্গে তুলনা হয় না, কারণ অপু যে লেভেলে পৌঁছে গেছে সেই লেভেলে তোদের পরকীয়া রানী 7 জন্মেও পৌঁছাতে পারবে না। হ্যাঁ, যদি পারতো, আর যদি শাকিব খানের সঙ্গে তার ভালো সম্পর্ক থাকতো, রিলেশন থাকতো, শাকিব খান যদি তার সঙ্গে সিনেমা করতো তাহলে পারতো, কিন্তু এখন সেই লেভেলে কোনোদিনও পৌঁছাতে পারবে না। তো এইটা নিয়ে একটু নাটক, একটু উড়ন্ত কম হয়। আর তোরা কতজন আছিস, বুবলির কয়েকজন, সবাইকে বলছি না, কয়েকজন আছে মহিলারা, বলছি কয়েকজন আছে মহিলারা, তারা তো একদম পাক্কা রেন্ডি। বুবলির কয়েকজন, সবাইকে বলছি না, কয়েকজন ভক্ত আছে, মহিলা ভক্ত, একদম পাক্কা রেন্ডি। মানে ওটা মানে যে কত ব্যাটার সঙ্গে শোয় বা কত ব্যাটার সঙ্গে যারা নোংরামি করে, পাক্কা রেন্ডি বলেই আজকে ওরা
একই এর সাপোর্ট করে। তো যাই হোক, আজকে ভিডিওটা বাস এইটুখানি দিলাম যে অপুর সঙ্গে কোনো তুলনা হয় না, মানে অপুর লেভেলে কোনোদিন আসতে পারবে না। তো অপুর সঙ্গে তুলনা করো, অপুর সঙ্গে তুলনা করতে গেলে তোদের পরকীয়া রানীর এখনও 7 বার জন্ম নিতে হবে, তারপর তুলনা করতে তুলনা আগে অপুর যে কটা সিনেমা করেছে সেই কটা তার হাফ সিনেমা তোদের পরকীয়া রানীকে করতে বল, তারপরে অপুর সঙ্গে তুলনা করতে আসবে, ঠিক আছে? এর থেকে বড় তোদেরকে বলার কিছু নেই। অপুর লেভেলে আসতে গেলে অন্তত অপুর হাফ সিনেমা করতে বল, হাফটা অনেক বাদ দিলাম, হাফের হাফ করতে বল, অন্তত 25-30টা সিনেমা করতে বল, তাও বুঝবো। 25-30টা মানে অপু বিশ্বাসের হাফের হাফ, 25-30টা সিনেমা করতে বল, তাও বুঝবো না তোদের পরকীয়া রানী কিছু করেছে। ওই 12-13টা সিনেমা করে ওই ছিনালি পাড়া করে কোনো লাভ নেই। যেহেতু শাকিব খানের বাচ্চার মা হয়েছে, সেহেতু টাইম লাইনে যেটুখানি আছে তার জন্যই আছে। আর যদি শাকিব খান যদি তার বাসায় গিয়ে ডিম না পারতো, সেই ডিম ফুটে যদি বাচ্চা না বেরোতো, তাহলে বুবলি ম্যাডামের কোনো অস্তিত্বই থাকতো না। পরিষ্কার কথা শুন, তোদের বুবলি আপার পরকীয়া রানীর কোনো অস্তিত্বই থাকতো না। শাকিব খান ডিম ফোটাইছিল বলে, সেখান থেকে বাচ্চা বেরিয়েছিল বলে আজকে তাও তার কথা কেউ মনে রাখে, তোদের মতো কতগুলো 12 ভাতারিরা মনে রাখে, ঠিক আছে? শুধু শাকিব খানের জন্য, অনলি ফর শাকিব খান। শাকিব খান ছাড়া বুবলির কোনো অস্তিত্ব নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।